কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম সকালবেলা তোমাদের সাথে গল্প করতে। হ্যাঁ বন্ধুরা, মেয়েরা কথায় বলে দশভুজা, সত্যি দশভুজা। একদিকে দেখো ডিমের টোস্ট হচ্ছে, একদিকে ডিম রান্না হচ্ছে, আর একদিকে দেখো সমস্ত জিনিস ছড়ানো, সব রেডি করা। তা সকালবেলা আজকে আমার মেনু হয়েছে টক ডাল করেছি, মাছ ভাজা করেছি, পটল ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, আর সঙ্গে এখন হচ্ছে আমার ডিমের টোস্ট, ডিম রুটি টোস্ট হচ্ছে। এইগুলো করবো আর এইগুলো করবো, দেখো ঠিক আছে। তা তোমরা সবাই বলে যে রাধে মানে মেয়েরা সত্যি দশভুজা হয়ে থাকে, কেন বলো তো? 10টা হাত দিয়ে কাজ করে থাকে। এদিকে ডিম হচ্ছে দেখেছো, কষানো হবে এক্ষুনি। আলু সিদ্ধ করা রেডি, আলু সিদ্ধ করা রেডি আছে। এবার মশলা টশলা আমার সব রেডি করা আছে, সব রেডি করা আছে। এবার শুধু আজকে মিক্সি বের করে নিয়ে আমার হাজব্যান্ড এগুলো পিষিয়ে দিয়েছি তার জন্য আমার মিক্সি বের করা লাগিনি। কিন্তু দেখো দশভুজা মেয়েরা কি সাথে সাথে হয়ে থাকে বলো। একটা মেয়ে পারে সব কিছু সামলাতেই, বুঝেছো? সব ঘর সব কিছু সামলায় সে, সন্তান সামলানো, ঘর সামলানো, সব কিছু একটা মেয়ে কিন্তু পারে। জানি না বেটা ছেলেরা কত পারে, কিন্তু মেয়েরা সব কিছু পারে। যদি মা মরে যায় সে সন্তান সত্যি সব কিছু হারা হয়ে যায়। কেন? কটা খাবি? হুম, 4টে হয়ে গেছে, নিয়ে যাও। দেখেছ? ঠিক আছে, দেখতে থাকো তাহলে তোমরা সবাই, ঠিক আছে? আমার ভিডিওগুলো দেখো সবাই। দেখো ডিমের ঝোল হচ্ছে। আমি শুকনো লঙ্কা খাই না, বুঝলে? সব কাঁচা লঙ্কা আমার বাড়ি রান্না হয়। তো ডিমের ঝোল হচ্ছে, এবার ডিমগুলো দিয়ে দেবো। হয়েছে ঝোলগুলো, এই যে ডিমগুলো ভাজা আছে এগুলো দিয়ে দেবো। আলু তো আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, একদম হয়ে গেছে। এবার একটু টেস্ট করে দেখবো। দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়েছি, দেখো কাঁচা লঙ্কা দিয়ে এবার একটু গড়িয়ে দিলাম, ব্যাস। ভীষণ ঝাল। এবার নামানোর আগে একটু গরম মশলা দেবো। আগে যখন বেশ কড়া করে রান্না করতাম তখন তোমার একটু ঘি দিতাম, ঘি দিলে ভালো লাগে খেতে। তো আজকে দেবো না, আজকে একদম নর্মাল ডিমের ঝোল। তোমাদের কেমন লাগছে বলো ভিডিওগুলো দেখতে? দেখো একটু। আমার আরও পেজ আছে, জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী সরকার। তোমরা সবাই পাশে থেকো, একটু জোরটা কমিয়ে দিই। আমি 12টা থেকে প্রতিদিন জ্যোতির্ময়ী গল্প ইউটিউবে লাইভ করি, আর জ্যোতির্ময়ী ব্লগে প্রতিদিন বেলা রাত 1:30টার সময় লাইভ করি। তোমরা সবাই থেকো আর আমার ভিডিওগুলো একটু দেখো। যদি ভালো লাগে তোমাদের একটু একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিও। আর তোমাদের কি বলবো বলো। এবার হয়ে গেল এটা রান্না, এটা বসিয়ে দিয়ে আমি স্নান করতে যাবো। চান না করলে আমি 12টার ভিতরে ধরতে পারবো না। এখন ডিম টোস্টটা খেলাম, খেয়ে এখন পেটটা ভরে গেছে। আমি খেয়েছি 2টো, আর আমার মেয়ে জামাই ওরা খেলো। আর হাজব্যান্ড ওটস খেয়েছে। ওটস করেছিলাম খাওয়ার জন্য, কিন্তু সব ওটস খেলাম না। আমাদের বলছে কি এই রুটি নিয়ে এসে তুমি ব্রাউন রুটি নিয়ে এসে তুমি ব্রাউন রুটি আজকে খাও, সবসময় তো ওটস খাও। আমাকে যা বলে তাই করি। কেন বলো তো? আমার এটা খেলেই হলো, কোনো খাওয়া নেই। তো উনি ওটসগুলো খেলো, আমাকে রুটি দিলে, আমি ডিম টোস্ট করে খেলাম। ডিম টোস্টে তো লঙ্কা দিয়েছি, লঙ্কা না হলে আমার খেতেই ভালো লাগে না। ঠিক আছে বন্ধুরা, আজকে আর ভিডিও বড় করবো না। তোমরা সবাই পাশে থেকো, ভালো থেকো, টাটা বাই। আবার দেখা হবে আবার একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।